আসসালামু আলাইকুম। ইজি কিচেন বাই সান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে অথেন্টিক হাঁসের মাংস ভুনা করে দেখাবো। এভাবে রান্না করলে হাঁসের মাংসটা খেতে অনেক মজা লাগে। কে আবার হাঁসের যে একটা স্মেল থাকে এটা পছন্দ করে না। এটা দূর করার জন্য এখানে আপনার ধোয়ার সময় 2 চামচ ভিনেগার দিয়ে দিলে হাঁসের মাংসের যে স্মেলটা থাকে এটা চলে যায়। এখানে 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো। হাঁসের মাংসটা একটু জাল জাল হলে খেতে ভালো লাগে। আমার মরিচটা জাল পরিমাণ মতো আপনাদের অনুযায়ী দিবেন। এখানে স্বাদ মতো লবণ, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া সবগুলো একসাথে দিয়ে এখন আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। তেজপাতা, দারচিনি, এলাচ, 1 কাপ পেঁয়াজ, 2 চামচ আদা বাটা, রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 কাপ সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে ওই মাংসটা খেতে বেশি ভালো লাগে, টেস্টি হয়। সবগুলো একসাথে হাতে মেখে এভাবে 20 মিনিটের জন্য রেখে দেব। এরপর এখন আমি চুলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি চীনাবাদাম, কাজু বাদাম, 1 চামচ রাঁধুনি মিক্স করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখান থেকে 1 চামচ দিয়ে দিয়েছি এখানে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন মাংসটা মাখা মাখা করে নেব। মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে মাখা মাখা করে নিতে হবে। এভাবে করলে মাংসর টেস্টটা বেশি হয়। এখন গামা গামা হয়ে আসার পর আমি এখানে পানি দিয়ে দিয়েছি। অল্প অল্প করে পানি দিতে হবে। এখানে আমি 2 মগ পানি দিয়েছি। এই পানিটা আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। হাঁসের মাংসটা একটু ভালো করে সিদ্ধ করে নিলে খেতে ভালো লাগে। হাঁসের হাড্ডিগুলো বেশি মজা। আসলে অল্প অল্প পানি দিয়ে হাঁসের মাংস সিদ্ধ করে নিলে খেতে বেশি মজা লাগে। আমার হাঁসের মাংসটা রেডি হয়ে গেছে, দেখেন এরকম হয়েছে। এখন আমি একটা বাড়িতে নিয়ে নিচ্ছি। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। যাদের হাঁসের মাংস পছন্দ না তারাও এভাবে রান্না করলে খাবে। এটা চাইলে একটু গামা গামা রাখতে পারেন, চাইলে একেবারে শুকিয়ে ফেলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমার মাংসটা রেডি হয়ে গেছে। আশা করি এভাবে রান্না করলে সকলে পছন্দ করবে। আসসালামু আলাইকুম।